7 নম্বর কোশ্চেনে বলা আছে the elevation angle of the top point of a tower is 60 degree from a point on the ground. The elevation angle of the tower will be 45 if it is 20 meter behind from the previous place. আচ্ছা, ফার্স্টে আমাদেরকে আগে পিকচারটা ড্র করে নিতে হবে। যদি পিকচারটা ড্র করতে চাই, ফার্স্টে আমাকে বলা হয়েছে একটা টাওয়ার, ধরে নিলাম এটা একটা টাওয়ার। টাওয়ার দিলাম এ বি। এখন আমাকে বলছে এই টাওয়ার থেকে কিছু একটা ডিস্টেন্স, হালকা একটু ডিস্টেন্স ধরলাম, এটা সি পয়েন্ট। এই সি পয়েন্টে এলিভেশন অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। ওকে, তারপরে কোশ্চেনে বলা হয়েছে যে যদি আমি এখান থেকে আরো 20 মিটার পিছনে যাই, তার মানে আমি সি থেকে যদি আরো 20 মিটার পিছনে যাই, তাহলে ধরো ডি পয়েন্টে আসলাম। এই ডি পয়েন্টে সেম এলিভেশন অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে হচ্ছে 45 ডিগ্রি। এবার এখানকার ডিস্টেন্স আমি ধরে নিলাম এক্স, কারণ এটা তো জানি না। আর এ বি এর হচ্ছে হাইট, যেটা কিনা এইচ। এখন আমাকে বলছে হাইট কত টাওয়ার, তাহলে আমাদেরকে ফার্স্টে লিখতে হবে এ বি ইজ দ্য হাইট অফ দি টাওয়ার at x distance from B. The elevation angle is 60 degree. Thus, BC equal x, angle ACB equal 60 degree. Then CD equal 20 meter, angle ADB equal 45 degree. তো এখন ফার্স্ট আমাদের যে কাজ হবে, আমরা হচ্ছে প্রথমে ট্রায়াঙ্গেল এ সি বা এবিসি এটা নিয়ে কাজ করব। এরপরে ট্রায়াঙ্গেল এডিবি নিয়ে কাজ করব। তাহলে ফার্স্টে লিখবো ইন ট্রায়াঙ্গেল এবিসি। ট্রায়াঙ্গেল এবিসি এর মধ্যে যদি আমরা লক্ষ্য করি, আমার কাছে এইচ আছে আর এক্স আছে, আর একটা অ্যাঙ্গেল দেওয়া আছে। এইচ হচ্ছে হাইট, এক্স হচ্ছে বেস। হাইট আর বেস দিয়ে আমি কোন ইকুয়েশনটা ইউজ করতে পারবো? ট্যান। তাহলে লিখবো ট্যান এসিবি ইকুয়াল, সেটা হচ্ছে অপোজিট সাইড ডিভাইডেড বাই অ্যাডজেসেন্ট সাইড। লিখবো এবি। এবি হচ্ছে আমার অপোজিট সাইড, দেন নিচে হচ্ছে বিসি। বিসি হচ্ছে আমার অ্যাডজেসেন্ট সাইড। ওকে, তাহলে ট্যান 60 ডিগ্রি ইকুয়াল এইচ বাই এক্স। tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3, √3 ইকুয়াল এইচ বাই এক্স। এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করে নেবো। তাহলে এক্স ইকুয়াল এইচ বাই √3। এটাকে আমরা ইকুয়েশন 1 দিয়ে রাখবো। এবার এক্সটা বের করার পরে এরপর আমরা কি করবো? এরপর আমরা হচ্ছে এই অ্যাঙ্গেল এ ডি বি, অর্থাৎ এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে কাজ করবো। এখানে যদি আমি একটু লক্ষ্য করি, আমার যে বেজ আছে, বেজটা কিন্তু 20 মিটার প্লাস এক্স মিটার। ওকে, এই জায়গায় আমি লিখি নেই, লিখে দিতে হবে বিডি ইকুয়াল 20 + x। ওকে, তাহলে এবার পরবর্তী এখানে আমরা লিখতে পারি again again in triangle ABD, tan ADB equal, tan ADB equal কি হবে দেখো, AB অর্থাৎ হাইট বা অপোজিট সাইড ডিভাইডেড বাই BD, যেটা কিনা বেস বা অ্যাডজাসেন্ট সাইড। তাহলে AB এর জায়গায় আমরা বসাবো এইচ, BD এর জায়গায় আমরা কি বসাবো? 20 + x। আর tan ADB হচ্ছে tan
45 ডিগ্রি, টেন 45 ডিগ্রির মান হচ্ছে 1, h/20 + x, এখান থেকে আমরা লিখতে পারি 20 + x = h। দেন এখান থেকে লিখতে পারি h - x = 20। তাহলে h - x এর জায়গায় বসাবো h/√3, যেটা কিনা আমরা একটু আগে এখানে পাইছিলাম, ইকুয়াল 20। এবার যদি এলসিএম করি, তাহলে নিচে হচ্ছে √3, মানে ডিরেক্ট এলসিএম মাল্টিপ্লাই হলে √3 h - h ইকুয়াল 20। এবার এই √3টা নিচের যে ভাগাকারের √3টা আছে সেটা ওই পাশে চলে গেলে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি √3 h - h ইকুয়াল 20 √3। এবার এই অংশ থেকে যদি আমরা h কমন নিই, h কমন নিলে থাকে √3 - 1 ইকুয়াল 20 √3। তাহলে আমরা যে h এর ভ্যালুটা পাবো h ইকুয়াল 20 √3, আর ভাগ √3 - 1। এটা যদি আমরা এখন ক্যালকুলেট করি, 47.32 মিটার। এটা হচ্ছে আমাদের হাইট, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।